ইজ রাইট। জোর যার মুল্লুক, তার পাওয়ার, রাজত্ব, ক্ষমতা যার হাতে, সে যা বলবে সমাজে তাই হবে। কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে তো আপনার মুসার আগমন ঘটবে না। হামানের কথা শুনে ফিরাউন বলতেছে, হামান রে, তোর মাথায় আসলেই বুদ্ধি আছে, বুদ্ধির ঠেলায় তোর মাথার একটাও চুল নাই। কথা কয় না কা? তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা হলো শত শত। এটাই মুসা, এটাই মুসা, এটাই মুসা, এরকম ভাবতেছে আর জবাই করতেছে। মুসা মাত্র কয়জন? আর জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা ওই অপরাধের শাস্তি 1000 জনকে দেয়। জবাই করা হয়ে গেল, 3 মাস পার হয়ে গেছে। এইবার দবিরাকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা, যদি আপনি বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে ভাসাইতে, আর ফেরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী মিলেও কি মুসার একটা পশম ছিঁড়তে পারবে? কারণ মুসার পক্ষে আছেন কে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। এইবার ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, সমস্ত সেনাবাহিনীকে ডেকে বলা, মাসে মাসে বেতন দেয় চেহারা দেখার জন্য, এতগুলো মারলে আসলটাই তো মরে নাই। যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরো আর জবাই করো, আমার মাথার টেনশন দূর করো। চতুর্দিক দিয়ে ফেরাউনের সেনাবাহিনী ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না? ভাইকে কই লুকিয়ে রাখবা? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম হলো মারিয়ম। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলো, তল্লাশি চালাইলো, অভিযান চালায়া কোথাও কাউকে খুঁজে পেল না, চলে গেল। এইবার আমার ভাইয়েরা, লম্বা কথা লম্বা করব না, ফেরাউনের সেনাবাহিনী প্রবেশ করার আগেই মুসা নবীর মা সন্তানকে এনে দিক সেদিক দৌড়ায়। কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দা বলে, মুসার মা, তোমার চুলার ভিতরে ছেলেটাকে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলেই ফেরায় দেব। মারহাবা কর। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, অভিযান চালাইলেন, কোথাও সন্তান পেলেন না, ওরা চলে গেল। মুসা নবীর বাবা ঘর থেকে বের হয়ে বলে, মুসার মা, ওই জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখলি। ও মুসার মা, ওরা যদি জবাই করতো ছেলের লাশটা বুকে জড়ায় কাঁদতে পারতাম, কিন্তু ওদের কারণে আমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দিলি। আমার মন ডেকে বলে, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে। মুসা নবীর মা বাবার চোখে পানি আছে, সন্তানের জন্য মায়া দয়া আছে। আপনার আমার মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই? আছে না নাই? এই জন্য যুবক রে, পিতা মাতার খেদমত করে কথা বলতে গেলেও লম্বা হবে, আমি তো লম্বা করবই না, শুধু এতটুকু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পিতা মাতার মনে কোনোদিন কষ্ট দিও না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের পর